আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আজকে আমরা আলোচনা করব যে কোনো দুশ্চিন্তা এবং বিপদ আপদের সময়ের দোয়া, যে দোয়া পাঠ করলে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। স্বয়ং আল্লাহ তাআলার হাত আপনার মাথার উপর থাকবে, মানে কুদরতি হাত, আল্লাহর ইশারা আপনার উপর থাকবে। যে দোয়া পাঠে আপনি ধন্য হবেন, আপনার উন্নতি হবে, আপনি বিপদ থেকে বাঁচবেন। কোরআনের আয়াত, হাদিসের বাণী, রাসূলের কথা মিথ্যা হতে পারে না। ইনশাআল্লাহ কোনো মুসলমান যদি আল্লাহর উপর দৃঢ় ইয়াকিন নিয়ে ইখলাসের সাথে আমলগুলা করে, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন তোমরা চাও বান্দা আমি তোমাদেরকে দিব, উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তবে এটা আল্লাহর ওয়াদা, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে, ধৈর্যের সাথে চাইতে হবে। ছটফট করলে চলবে না, আল্লাহর ফায়সালা অনুযায়ী নিজেকে সঁপে দিতে হবে যে আমার আল্লাহর পক্ষ থেকে এই ফায়সালা ছিল। যাই হোক, আমি এই দোয়াগুলো উচ্চারণ সহ হাদিসে বর্ণিত কয়েকটা দোয়া একসাথে শেয়ার করব। সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম, এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই, ভাইবার নাই, টেলিগ্রাম নাই, ইনস্টাগ্রাম নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। যে কোনো দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, বিপদ দূর করার জন্য এই দোয়াটা বহু 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 পরীক্ষিত, অনেক পরীক্ষিত। দোয়াটা বলছি, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা। যারা পারেন না নিচে উচ্চারণ দেওয়া আছে, নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা আনতা জালাল কুরআনাল আযীমা রাবিআ কলবি ওয়া নূর বাসরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি ইল্লা আযহাবাল্লাহু হাম্মাহু ওয়া আবদালা মাকানা হুজনিহি ফারাহা। আল্লাহু আকবার। অর্থটা অনেক চমৎকার। এখানে একটু উচ্চারণ এবং এখানে একটু উচ্চারণ দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করেন। এই যে এখানে উচ্চারণ দেওয়া আছে উপরের লাইনগুলা, তারপরে এখানে অর্থ, হে আল্লাহ আমি আপনারই বান্দা, আপনার বান্দা, বান্দির সন্তান, আমার কপাল আপনারই হাতে, আপনার সকল আদেশ আমার উপর কার্যকরী। হে চিরস্থায়ী চিরঞ্জীব, আমি আপনার রহমতের আশাবাদী, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত, আর আমার সম্পর্কে আপনার সকল সিদ্ধান্ত ন্যায়ভিত্তিক। আমি আপনার নিকট আপনার সেসব নামের ওসিলা দিয়ে প্রার্থনা করছি যা আপনার জন্য রয়েছে। আপনি স্বয়ং যার দ্বারা নাম রেখেছেন, অথবা যা আপনি আপনার কিতাবে অবতীর্ণ করেছেন, অথবা নিজের বান্দাদের মধ্যে কাউকে অবহিত করেছেন, অথবা আপনি যা নিজের অদৃশ্য জ্ঞানের মধ্যে নিজের নিকট সুরক্ষিত রেখেছেন। আপনি মহা কোরআনকে আমার অন্তরে সজীবতা, চোখের জ্যোতি ও আমার দুশ্চিন্তা ও পেরেশানি দূরীকরণের ওসিলা বানায়া দিন। আমিন। যারা আছেন, যে যেখান থেকে দেখছেন, আমিন লিখবেন। কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহ কবুল করে নেন। ইবনে হিব্বান, মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকিম, আবু ইয়ালা মুসেলি, বাজ্জার, ইবনে মুসান্নাফ ইবনে আবি শাইবা, তাবারানি শরীফ, কতগুলা হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রাসূল থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, একটা দলিল না, দুইটা দলিল না। দ্বিতীয়ত এসেছে যে কোনো দুশ্চিন্তা এবং রোগ শোকে পতিত হলে অধিক পরিমাণের, কোরআন হাদিসে যা আছে অধিক পরিমাণের পড়ার কথা, যত বেশি পড়বেন তত ভালো। এটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এমন চমৎকার দোয়া, একবারে কাবা শরীফের গিলাফের মধ্যেও এই দোয়াটা লেখা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার পাওয়ার অনেক বেশি। এটা ছোট দোয়া মনে করে জানি জানি এটা বলে মুখ ভেঙ্গায়া অনেকে ফালায়া দেয় যে এই দোয়াটার কোনো দরকারই নেই। কিন্তু আরে ভাই, এটা কাবার গিলাফে লেখা। অর্থ হচ্ছে কোনো শক্তি, সমর্থ আল্লাহ ছাড়া অর্জিত হয় না।
উপকারিতা হাদিস শরীফে বর্ণিত, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকবে তার জন্য 99টি দুঃখ ও রোগ শোকের ওষুধ স্বরূপ হবে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, 99টি দুঃখ ও রোগ শোকের ওষুধ স্বরূপ। তন্মধ্যে নিম্নবর্ণিত রোগ হচ্ছে দুশ্চিন্তা, একটা রোগের ওষুধ, মানে আরও 99টা, আরও 98টা রোগের চিকিৎসা রয়েছে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কথা বাড়ায় কমায় বলতেন না, আল্লাহর পক্ষ থেকে যা পাইতেন তিনি তাই বলতেন। আপনি চিন্তা করে দেখেন কেমন দোয়া এটা। তারপরে এসেছে সকল দুশ্চিন্তা ও পেরেশানি রোগ শোকের মধ্যে অধিক পরিমাণের এটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। হে আল্লাহ, আমি আপনার নিকট আস্তাগফিরুল্লাহ পাঠ করছি, তওবা করছি। উচ্চারণটা এখানে দেওয়া আছে, ওয়া আতুবু ইলাইক, আপনার নিকট তওবা করি। হে আল্লাহ, আপনার নিকট সমস্ত গুনাহের মাগফিরাত কামনা করছি ও তওবা করছি। উপকারিতা কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি অধিক পরিমাণে এই নিয়মিত ইস্তেগফার পড়তে থাকবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সংকট থেকে মুক্তি এবং প্রত্যেক দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করবেন এবং অভাবনীয় স্থান থেকে তাকে রুজি দিবেন। মানে অকল্পনীয় জায়গা থেকে, যেই জায়গা থেকে রিজিক আসতে পারে আপনি কল্পনাই করেন নাই, আল্লাহ আপনাকে দিতে পারেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে না। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আপনি আমল করেন, আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ রাসূলের কথা মিথ্যা হতে পারে না। তবে যেই ব্যক্তির মনে ইখলাস আছে, আল্লাহ তাকে দিয়েই দিবেন। চতুর্থ রয়েছে দুরবস্থা ও দুশ্চিন্তার সময়, দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির জন্য আজানের সময় পড়ার দোয়া ইতিপূর্বে বর্ণিত হয়েছে, তাও পড়বে, মানে ওই যে দোয়াটা আগে গেছে এটাই পড়বেন। 5 নাম্বার, যখন কোনো বিপদ আপদ অথবা ভয়ানক অবস্থার সম্মুখীন হবে, অনেকে ব্ল্যাকমেইল করছে, অনেক কাজের মধ্যে পরিপূর্ণতা আসছে না, মাথার উপর ঋণের বোঝা, হাজারো ধরনের চাপের সম্মুখীন আছেন আপনি, অথবা বড় কোনো বিপদে পতিত হবেন, তখন অধিক পরিমাণের এই ওজিফাটি পড়তে থাকবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। অর্থ, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট এবং তিনি অতি উত্তম কর্ম সম্পাদনকারী, আমরা আল্লাহর উপর ভরসা করছি। উপকারিতা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো বিপদ অথবা কোনো ভয়ানক অবস্থার সম্মুখীন হওয়ার আশঙ্কা হয় তবে এই দোয়াটি পড়তে থাকবে। তিরমিজি শরীফের মধ্যে এসেছে এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, কোনো বিপদ আপদে পতিত হলে এই দোয়াটাও পরীক্ষিত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাআজিরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খায়রা। নিশ্চয়ই আমরা আল্লাহর বান্দা এবং নিঃসন্দেহে আমরা তার দিকে প্রত্যাবর্তন করব। হে আল্লাহ, আমি আপনার দরবারে নিজের বিপদ পেশ করছি, সুতরাং আপনি এই বিপদের মধ্যে আমাকে সওয়াব দান করুন এবং এর পরিবর্তে উত্তম নিয়ামত দান করুন। ইনশাআল্লাহ আমি দোয়া করি, হে আল্লাহ, যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে, আপনি এই ভিডিওটি তাদের নাজাতের জরিয়া বানায় দেন। আপনি এই ভিডিওর উসিলায় তাদের বিপদ থেকে হেফাজত করেন। হে আল্লাহ, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে এই 6টা দোয়া থেকে যেই ভাই এবং বোনের কাছে যেটা সহজ মনে হয় ওই দোয়াগুলা বেশি বেশি পরিমাণের পাঠ করে উক্ত ফজিলত লাভের তৌফিক দান করেন। আমিন রব্বে আলামিন। আপনি কবুল করে নেন। কোরআনের বাণী আমার কাছে এসেছিল, আমি জানিয়ে দিয়ে আমার দায়িত্ব থেকে মুক্ত হয়েছি, ঠিক আপনার সামনে গিয়েছে, আপনিও অন্যজনকে ভিডিওটা দেখার সুযোগ করে দিয়ে আপনি আপনার ঈমানি দায়িত্ব থেকে মুক্ত হবেন। হতে পারে আল্লাহ পাক এই ভিডিওটা আপনার সামনে পৌঁছে দিয়েছেন, আল্লাহ আপনার হেদায়েতের পথ খুলে দিয়েছেন, আল্লাহ আপনার হেদায়েত চাচ্ছেন, আল্লাহ আপনার ভাগ্যে আপনার বিপদ থেকে বের হওয়ার পথ খুলে দিয়েছেন। যাদের এই বইটি প্রয়োজন, যারা বই খুঁজেন, সরাসরি আমার সাথে যোগাযোগ করে বইও সংগ্রহ করতে পারেন। 01908183699। এর বাইরে অন্য কোনো নাম্বার নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।